আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শাপলা প্রতীক চেয়ে আবারও ইসি সচিবকে চিঠি এনসিপির। প্রতীকের তালিকায় নতুন করে শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা যুক্ত করে জাতীয় নাগরিক পার্টিকে যে কোনো একটি এনসিপিকে বরাদ্দ চেয়ে নির্বাচন কমিশন ইসির কাছে আবেদন জানিয়েছে। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ ইমেইলে পাঠানো এই চিঠিতে স্বাক্ষর করেছেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। আজ আবেদনটি পাঠায় দলটি। এরপর জানাবো শেখ হাসিনা এবং ১০ শিল্প গ্রুপের ৫৭,২৫৬ কোটি টাকা সম্পদ জব্দ। শেখ হাসিনার পরিবার সহ ১১টি শিল্প গ্রুপের ৫৭,২৫৬ কোটি টাকা জব্দ করেছে আদালত। এর মধ্যে স্থাবর এবং অস্থাবর সম্পদ রয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এদিকে ইনোভেশনের জরিপ ৩০.৩০% মানুষ ভোট দিতে চায় বাংলাদেশ জামাত ইসলামকে। আগামী নির্বাচনে ৩০.৩০% মানুষ জামাত ইসলামকে ভোট দিতে চায়। এছাড়াও ১৮.৮০% আওয়ামী লীগকে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ৪.১% ভোট দিতে চায় মানুষ বলে জরিপের ফল প্রকাশ করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ২৪৪ নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসব মিছিল থেকে ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং সর্বশেষ জানাবো জাতিসংঘে ট্রাম্পের ভাষণের আগে হাসলেও এবার কেন চুপ ছিলেন দর্শকরা। ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর ঠিক কোন জায়গায় অবস্থান করছেন এবং তিনি পৃথিবীকে কিভাবে দেখছেন তা অনেকটা পরিষ্কারভাবে বোঝা গেছে জাতিসংঘে দেওয়া তার সর্বশেষ বক্তব্যে। এটিকে বলা যায় ট্রাম্পের মতাদর্শের একেবারে পরিশোধিত বহিঃপ্রকাশ। তার সমর্থকদের কাছে এটি ছিল বিশুদ্ধ ট্রাম্পিজম বা ট্রাম্পবাদ, আর ট্রাম্প সমালোচকদের কাছে এটি ছিল ট্রাম্পবাদের চূড়ান্ত উন্মাদনা। এবার সবকিছুতেই তিনি ছিলেন সিরিয়াস মুডে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শাপলা প্রতীক চেয়ে আবারও ইসিতে এনসিপির চিঠি। প্রতীকের তালিকায় নতুন করে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা যুক্ত করে জাতীয় নাগরিক পার্টিকে যে কোনো একটি এনসিপিকে বরাদ্দ চেয়ে নির্বাচন কমিশন ইসি সচিবকে চিঠি পাঠিয়েছে নাহিদ ইসলামের দল। তারা জানিয়েছে, আমরা নির্বাচন কমিশনকে আবারও আহ্বান জানাবো তারা যেন শাপলা প্রতীককে অন্তর্ভুক্ত করে। এর আগে ইসি সচিব জানিয়েছিলেন, নির্বাচন কমিশনে আপাতত শাপলা প্রতীক নেই। ১৫৩টি প্রতীক রয়েছে এবং এই প্রতীকের ভিতরেই এনসিপিকে যে কোনো একটি প্রতীক বেছে নিতে হবে। কিন্তু এনসিপির নেতৃত্ববৃন্দরা সেই প্রতীকগুলো তারা বেছে নেয়নি, বরং তারা জানিয়েছে, আমরা প্রতীক হিসেবে শাপলাকে চাই। তাই শাপলাকে বেছে নেওয়ার জন্য তারা কাজ শুরু করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শুরু থেকেই জানিয়েছিল এবারের শাপলা প্রতীক থাকছে না, কিন্তু আইন মন্ত্রণালয় ইচ্ছা করলেই তিনি শাপলা প্রতীক রাখতে পারতেন, কিন্তু শাপলা প্রতীকটি তিনি রাখেননি। এ কারণে নির্বাচন কমিশন আপাতত শাপলা প্রতীক দিতে পারবে না বিধায় নির্বাচন সচিব থেকে জানানো হয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে। তবে এনসিপিও নাছোড়বান্দা, তারা আবারও নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ আলোচনা করে নতুন করে নাহিদ ইসলাম আবেদন করেছে যাতে করে তাদেরকে শাপলা প্রতীক দেয়া হয় এবং আগামী নির্বাচনে যেন এনসিপিকে অংশগ্রহণের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি করার জন্য সুযোগ দিয়ে থাকে।
শেখ হাসিনা এবং 10 শিল্প গ্রুপের 57,256 কোটি টাকা সম্পদ জব্দ। শেখ হাসিনা পরিবারের সহ 11টি শিল্প গ্রুপে 57,256 কোটি টাকা জব্দ করা হয়েছে। সব টাকা বিদেশে পাচার করা হতো এমনটাই অভিযোগ পাওয়ার পরই সিআইডির পক্ষ থেকে এ বিষয়ে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় এবং অবশেষে এই টাকাগুলো জব্দ করা হয়েছে। বিএফআইউ প্রতিবেদন অনুযায়ী দেশের মধ্যে জব্দ করা 46,805 কোটি টাকা, বিদেশে জব্দ করা 10,451 কোটি টাকার মধ্যে স্থাবর সম্পদ জব্দ করা হয় 13,871 কোটি টাকার এবং অস্থাবর সম্পত্তি 43,385 কোটি টাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারসহ দেশের শীর্ষ পর্যায়ে 10 শিল্পগোষ্ঠীর অবৈধ অর্থ উপার্জন, কর ফাঁকি এবং অর্থ পাচার খতিয়ে দেখতে যৌথ তদন্ত কমিটি গঠন করে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায় থেকে এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছিল। এরপর থেকে কাজ শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বয়ে যৌথ তদন্ত দল সমন্বয়ের দায়িত্ব পালন করছে বিএফআইউ, আর তাদের আইনি সহায়তা দিচ্ছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। শেখ হাসিনার পরিবারের বাইরে 10 শিল্পগোষ্ঠী নিয়ে তদন্ত চলছে। সেগুলো হলো এসালম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাবিল গ্রুপ, সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ, জেমকন গ্রুপ, নাসা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ ও শিকদার গ্রুপ এবং আরামিড গ্রুপ। এদিকে শেখ হাসিনার পরিবার 10 শিল্প গ্রুপ 1,573টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এই টাকাগুলো তারা বিশেষ করে এসালম বিদেশে সবথেকে বেশি পাচার করেছে। 30.30% মানুষ ভোট দিতে চায় জামাতকে। আগামী নির্বাচনে 41.30% মানুষ ভোট দিতে চায় বিএনপিকে এবং 30.30% জামাত ইসলামীকে। আওয়ামী লীগকে 18.80% এবং এনসিপিকে 4.1% ভোট দিতে চায় মানুষ। এমনটাই উঠে এসেছে ইনোভেশন কনসাল্টিং এর জরিপে। আজ ফল প্রকাশ করা হয়েছে। ওই ফলাফল থেকে এই তথ্য জানা গেছে। তবে অনেকেরই প্রশ্ন, এই জরিপটি কবে পরিচালনা করলো এবং এই জরিপে কারা অংশগ্রহণ করেছিল? বিশেষ করে বাংলাদেশের অনেক সচেতন নাগরিক এই জরিপে তারা অংশগ্রহণই করেনি। সুতরাং এই ধরনের জরিপ কতটা সত্যি হবে সেটা এখনো বলা সম্ভব হচ্ছে না, কারণ এসব জরিপের বিষয়গুলি বিভিন্ন ফেসবুক গ্রুপে জরিপে দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় বাংলাদেশ জামাত ইসলাম জিতে যাচ্ছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও জামাত ইসলাম সমর্থিত প্যানেলগুলো ভূমিধস জয় পেয়েছে। এ কারণে এই ধরনের ইনোভেশন জরিপ কতটা বিশ্বাসযোগ্য সেই প্রশ্ন উঠে এসেছে। এমনটি উঠে এসেছে ইনোভেশন কনসাল্টিং এর জরিপে। এর আগে গত মার্চ মাসে একটি জরিপ প্রকাশ করেছিল সংস্থাটি, যেখানে আগামী নির্বাচনে 41.7% মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিতে চায়, আর বাংলাদেশের জামাত ইসলামকে ভোট দিতে চায় 31.6%। 58% ভোটের চলতি বছরের মধ্যেই নির্বাচন চায়। আবার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জরিপে তথ্য উঠে আসছে। মূলত এই জরিপগুলো কতটা সত্য এবং ভবিষ্যতে তা কতটা কাজে আসবে এ বিষয়ে এখনো কোনো তথ্য নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ জরিপ হচ্ছে মানুষের মতবিনিময়। কখন কাকে ভোট দেবে, কাকে ভালো লাগবে সে বিষয়টি সত্যি আন্দাজ বা অনুমান করে বলা সম্ভব নয়। আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে 244 নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সব মিছিল থেকে 244 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে ডিএমপির অফিসে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, আজ রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যারা মিছিল করছিল তাদেরকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, যারা এই ধরনের কার্যক্রমের সঙ্গে সংযুক্ত রয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে তারপর আটক করে জেল হাজতে নেওয়া হচ্ছে। যারা নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। তাই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কথা বলে খুব দ্রুত সময়ের মধ্যে সব দুষ্কৃতকারীদেরকে আটক করা হচ্ছে। এছাড়াও ঢাকাবাসীকে পুলিশের পক্ষ থেকে জানানো
হয়েছে কেউ যদি ঢাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে থাকে আপনারা যদি জানতে পারেন তাহলে পুলিশকে দ্রুততম সময়ের মধ্যে জানিয়ে দিন এবং পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে যারা ঢাকায় অবস্থান করছে কেউ যদি সংবাদটি জানিয়ে দিতে পারেন তাহলে তার পরিচয় গোপন রাখা হবে এবং পুরস্কৃত করা হবে এজন্য আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী গ্রুপ আছে তাদেরকে ধরিয়ে দিতে আহ্বান জানানো হয়েছে এছাড়াও চট্টগ্রামে মাইকিং করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরিয়ে দিতে পুলিশ মাইকিং করছে এবং এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যাতে করে কেউ নির্বাচনের আগে কোনো নাশকতা সৃষ্টি করতে না পারে।